না হয় ফাটা ত্বকের চটজলদি মেরামতি সারবেন। তবে সবখানেই যে চটজলদি পথে রেহাই মিলবে ভরসা কই? ঋতুর সংখ্যা 6, খামখেয়ালিপনা 600 রকম, আর তার জেরেই ঝঞ্ঝাট। আগে ভাগে যুদ্ধ ঘোষণা করে দিন। ঢাল তরোয়াল তৈরি রাখুন, সময় অনুযায়ী কখন কেমন বর্ম নেবেন ঠিক থাকুক। আজ তারই পরামর্শে বিউটিশিয়ান আমি চন্দ্রানী বিশ্বাস। বছরের প্রথম মাস জানুয়ারি। নতুন বছর নিজেকে নতুন করে সাজবার পক্ষে সব থেকে ভালো সময়। যেমন একটা নতুন চুলের কাট, একটা নতুন কালার বা একটা নতুন পার্ম চেহারায় নতুন মাত্রা এনে দেয়। ম্যাগাজিনের সুন্দর ছবিগুলো হয়তো আপনাকে উৎসাহিত করে, কিন্তু আপনি সঠিক সিদ্ধান্ত নিতে ভয় পান। তাই আপনি অভিজ্ঞ বিউটিশিয়ানের সঙ্গে কথা বলে আপনার মুখের আকার, চুলের গঠন ইত্যাদি সম্পর্কে জেনে নিন। কারণ কোন বিশেষ ধরনের হেয়ারস্টাইল বা কাট আপনাকে মানাবে তা এইসব জিনিসগুলোর উপরই নির্ভর করে। প্রথমে আপনার চুলের অবস্থা তৈলাক্ত না শুষ্ক সেটা ভালোভাবে পর্যবেক্ষণ করুন। তারপর চুলের শুষ্ক এবং ফেটে যাওয়া অংশ কেটে ফেলুন। যদি আপনার চুল ক্ষতিগ্রস্ত হয় তবে আপনাকে একটা গভীর কন্ডিশনিং প্রোটিন ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে। ফেব্রুয়ারি। আপনি নিজেকে এবং আপনার মনের মানুষটিকে হিজ অ্যান্ড হার অ্যাট হোম স্পা ট্রিটমেন্ট করুন। এই ট্রিটমেন্ট আপনার ত্বককে পুনরায় উজ্জীবিত এবং টানটান রাখতে সাহায্য করবে। আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি কতটা আপনার ত্বকের যত্ন নিয়েছেন। এরপর পরপর স্ক্রাব, জেল এবং ময়শ্চারাইজার মাস্ক দিয়ে বিকেলের দিকে ত্বক পরিষ্কার করে ফেলুন। বাড়িতে রোমান্টিক সন্ধ্যার জন্য কোনো হার্ব বা ফুলের সুগন্ধি দিয়ে গোধূলিতে একটা হালকা বাথ নিন। এই সময় ভালো মুড তৈরি করার জন্য কোনো হালকা এবং নরম সুরের মিউজিক শুনতে ভুলবেন না যেন। এরপর কোনো সুদিং অয়েল বা রিফ্রেশিং জেল দিয়ে পিঠের বা পায়ের ম্যাসাজ নিতে পারেন। মার্চ মাস। যে মুহূর্তে উত্তরের হাওয়া বন্ধ হয়ে দক্ষিণা বাতাস বইতে শুরু করবে, অর্থাৎ বসন্তের সমাগম হবে, তখনই পেশাদারি ম্যানিকিউর এবং পেডিকিউর করাবেন। হাত ও পায়ের ত্বককে নরম, মোলায়েম এবং তুলতুলে করার জন্য প্যারাফিন ট্রিটমেন্ট নেবেন। তারপর নতুন ধরনের একটা নেল পলিশের কালার ব্যবহার করবেন। যেহেতু শীতে ত্বকে ময়েশ্চার কমে যায়, তাই নখ ভঙ্গুর হয়ে যায়। তাই রোজ এই সময় হাতে ময়েশ্চারাইজিং লোশন ব্যবহার করবেন এবং ত্বকের শুষ্কতা রুখতে সুস্থ ও স্বাভাবিক বৃদ্ধির জন্য কন্ডিশনার ব্যবহার করতে ভুলবেন না। এপ্রিল মাস। পুরনো মেকআপ বাদ দিন। তুলো, কসমেটিক্সের বক্স, স্পঞ্জ, চোখের মেকআপের জিনিসপত্র, পাউডার পাফ ইত্যাদি এই সমস্ত কসমেটিক্স এই সময় কিনে ফেলুন। প্রস্তুতকারকের নিয়মাবলী মেনে আপনার ব্রাশ, চিরুনি, ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি বা গ্যাজেট ভালোভাবে পরিষ্কার করুন। ভেঙে যাওয়া চুলের ব্রাশ বর্জন করুন। পুরনো নেল পলিশ ও ফাইলগুলোকে বর্জন করুন। মনে রাখবেন, ফাইলে যত বেশি সংখ্যক গ্রিড থাকবে তত ফাইল মসৃণ হবে। ম্যানিকিউর, পেডিকিউর এবং পার্লারের সমস্ত জিনিসপত্র, সবসময় যন্ত্রপাতি এই সময় পরিষ্কার রাখুন। জুলাই মাস। মৃদু জল ও ক্লোরিন চুলকে হালকা ও শুষ্ক করে। বিশেষ শ্যাম্পু ব্যবহার করে চুলকে প্রথমে ময়লা থেকে মুক্ত করুন। সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মি থেকে চুলকে বাঁচাতে সানস্ক্রিনযুক্ত স্টাইলিং ক্রিম ব্যবহার করুন। চুলের জট ছাড়াবার জন্য, পরিষ্কার করার জন্য চওড়া দাঁতযুক্ত চিরুনি ব্যবহার করুন। এরপর একটা ভালো কন্ডিশনার ব্যবহার করলে চুলকে ভেঙে যাওয়া, ফেটে যাওয়া বা লাল হয়ে যাওয়া ইত্যাদি থেকে রক্ষা করবে। অগাস্ট মাস। প্রথমবার চুলের কালার করার পর যদি রঙের কোনো পরিবর্তন হয়ে থাকে তাহলে বিউটিশিয়ানের পরামর্শ অনুযায়ী শেডের পরিবর্তন করতে পারেন। ড্রাই হেয়ারের ক্ষেত্রে অবশ্যই ডিপ প্রোটিন ট্রিটমেন্ট করতে ভুলবেন না। এই সময় ত্বকে যাতে কোনো ব্যাকটেরিয়া না জন্মাতে পারে তার জন্য তোয়ালে, জামা কাপড়, চিরুনি অর্থাৎ প্রতিদিনের জিনিসপত্র ভীষণভাবে পরিষ্কার রাখতে হবে। কারণ এই সময় বর্ষার প্রকোপে ত্বকে নানা ধরনের অসুখ দেখা যায়। ছত্রাক এবং ব্যাকটেরিয়া এই সময় ভীষণভাবে বংশবিস্তার করে। সেপ্টেম্বর। বাৎসরিক উৎসব, পুজো, ঈদ ইত্যাদি প্রস্তুতির জন্য নতুন এবং পরবর্তী ফ্যাশন শুরু হয় এই সময়। যদি আপনার চুল খুব সূক্ষ্ম এবং পাতলা হয় তবে বডি ওয়েভ আপনাকে চুলের প্রয়োজনীয় কার্ভ ও ভলিউম দিতে পারে। পার্মিং না করে একটা নট ক্রিম্পিং আয়রন ব্যবহার করে টাইট ওয়েভি লুক পাওয়া যেতে পারে। চুলকে স্ট্রেট করার জন্য শক্তিশালী রাসায়নিক পদার্থের দরকার। এর জন্য ভালো ফল পেতে গেলে আপনাকে হেয়ার ড্রেসারের সঙ্গে আলোচনা করতে হবে। অক্টোবর।
পুজোর মেকআপের প্রস্তুতি এই সময় শুরু হয়ে যায়। সুন্দর মেকআপের চাবিকাঠি হচ্ছে মিশ্রণ। এর জন্য আপনার সঠিক যন্ত্রপাতির দরকার। লিপ ব্রাশ বা লিপ পেন্সিল দিয়ে আপনার লিপের আউটলাইনটা ঠিক করতে হবে। এরপর ব্রাশের ফ্ল্যাট দিকটা দিয়ে কালার লাগাতে হবে। তারপর আইশ্যাডো ব্রাশ দিয়ে একটা মিস্টেরিয়াস কালার ব্যবহার করতে হবে। আপওয়ার্ড এবং আউটওয়ার্ড ব্লেন্ডিং এর সাথে ব্লাশ অন ব্যবহার করতে হবে একটা ন্যাচারাল গ্লো এর জন্য। শেষে পাউডার পাপ দিয়ে মেকআপ ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে সেট করতে হবে। নভেম্বর মাস, এই সময় শীতের শুরু। স্ক্যাল্প শুষ্ক হতে শুরু করে এবং খুশকির উপদ্রব শুরু হয়। ড্যান্ড্রফ রিমুভ স্পেশাল শ্যাম্পু ব্যবহার করে খুশকি দূর করতে হবে। যদি ত্বকে এক্সিমা বা সোরিয়াসিস থাকে তবে একজন ভালো ত্বক বিশেষজ্ঞ ডাক্তারের সাথে আলোচনা করে নিতে ভুলবেন না। ডিসেম্বর মাস, উৎসবের মেজাজ ও ছুটির দিনগুলোর জন্য নেল আর্ট করে নিন। ছুটির বিশেষ হেয়ারস্টাইলকে ধরে রাখতে গেলে হেয়ার স্প্রে স্টাইলিং ব্যবহার করতে হবে। এছাড়াও বিভিন্ন ধরনের কালার স্প্রে ব্যবহার করে প্রতিদিনের স্টাইল আলাদা করতে পারেন। এই ব্যাপারে আরও টিপস পেতে যোগাযোগ করতে পারেন ভ্রামরীতে। ডিসেম্বর মাস।